ভগবানের গুণগান গাইছে। নারদ বলে, বাহ, এতক্ষণ পরে আমি দেখতে পেলাম কোন এক রমণী এই সকাল সকাল ঠান্ডায় উঠে গাছ থেকে ফুল তুলছে আর বদনে ভগবানের গুণগান গাইছে। আর এখনকার দিনে কি এরকম মেয়ে দেখা যায়? এই যা ঠান্ডা পড়েছে, সকাল 7টা না বাজলে ওঠা যায় না, আর এ দেখছি সকাল সকাল উঠে ফুল তুলছে। নিশ্চয়ই এর মনে কিছু একটু ভক্তি একটু হলেও আছে। কিন্তু মায়েরা, এক পলকে দেখে তো আর কাউকে চেনা যায় না, তার সঙ্গে কিছুক্ষণ মিশতে হবে, জানতে হবে। নারদ ভাবছে, যাই এই রমণীর পেছন পেছন এই রমণীর আমি বাড়ি পর্যন্ত গিয়ে দেখি। তা মায়েরা, এই রমণীকে জানেন? এই রমণী হলেন মা অনুসুয়া। তা অনুসুয়া কি করেছে? ফুলের ঝুড়িটা উঠোনের মধ্যে রেখে যেই না বাড়ির মধ্যে প্রবেশ করতে যাবে, সঙ্গে সঙ্গে নারদ কি করেছে? উঠোনের সামনে দাঁড়িয়ে একটা নাটক শুরু করে দিয়েছে। এই যে মায়েরা, এদিকে নারদ কেন নাটক শুরু করেছে? অনুসুয়ার মনে কতটুকু ভক্তি আছে তা যাচাই করবার জন্য। নারদ বলছে, মরে গেলাম, কে আছো? আমায় একটু জল দেবে, একটু জল, আমি যে খুবই তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে। তোমরা কে আছো গো? আমায় একটু জল, একটু জল দেবে, একটু জল। বাবা আসুন, ভেতরে আসুন, আসন গ্রহণ করুন, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। না 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 না, আসনের নাইকো প্রয়োজন, একটুখানি জল দিলে রাখিব জীবন। আচ্ছা বেশ বাবা, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি ছুটে গিয়ে আপনার জন্য জল নিয়ে আসছি। তা মায়েরা, অনুসুয়া যখনই যাওয়ার জন্য চরণখানা বাড়িয়েছে, ঠিক ওই মুহূর্তে ওই অনুসুয়ার স্বামী অত্রি মুনি 6 মাস তপস্যা করে এসে ওই একই মুহূর্তে ডাক দিয়েছে, অনুসুয়া, অনুসুয়া, অনুসুয়া গো, আমায় একটু জল দিয়ে অনুসুয়া, অনুসুয়া, আমি যে বড়ই ক্ষুধার্ত অনুসুয়া, তুমি শীঘ্রই কিছু আমার জন্য খাবার নিয়ে এসো অনুসুয়া। আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না অনুসুয়া, তুমি শীঘ্রই কিছু খাবার নিয়ে এসো অনুসুয়া। ওই একই মুহূর্তে এক পাশে স্বামী আর এক পাশে অতিথি ব্রাহ্মণ একই মুহূর্তে মায়ের দুয়ারে এসে উপস্থিত হয়েছে। এইবার বলুন তো মায়েরা, অনুসুয়া আগে কার সেবা দেবে? আগে স্বামী না আগে অতিথি ব্রাহ্মণ? মায়েরা, আপনাদের কি মনে হয়? স্বামী। অনুসুয়া ব্রাহ্মণের কাছে করজোড় করে বলছে, বাবা, বাবা, আপনি একটু অপেক্ষা করুন বাবা, আমার স্বামী যে বড় ক্ষুধার্ত, আমি আমার স্বামীর সেবা দিয়ে আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। মায়েরা, নারদ মনে মনে ভাবছে, এই অনুসুয়ার মনে কতটা স্বামী ভক্তি আছে তা আমাকে একবার যাচাই করতে হবে। তার জন্য নারদ রেগে গিয়ে বলছে, হে রমণী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সেবা বঞ্চিত করে তুমি তোমার স্বামীর সেবা দেবে? রমণী, আগে তোমাকে আমি সেবা চেয়েছি, তাই আগে তুমি আমার সেবা দেবে, নইলে 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 আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ দে
অনুসূয়া বলছে, বাবা আপনি আমাকে অভিশাপের ভয় দেখাচ্ছেন। বাবা আমি কোনো অভিশাপের ভয়ে আমি আমার স্বামীর সেবা বঞ্চিত করে আমি আপনার সেবা দিতে পারি না। বাবা বাবা আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার স্বামীর সেবা দিয়ে এসে আমি আপনার সেবা দেব। নারদ মনে মনে ভাবছে, বাবা পেয়ে গেছি, এতক্ষণ পরে আমি ভক্তি পরায়ণা রমণী পেয়ে গেছি। আচ্ছা বেশ, আমি অপেক্ষা করব ও কিভাবে স্বামীর সেবা দিয়ে এসে ও কিভাবে আমার সেবা দেয়। তাই অতিথি ব্রাহ্মণ কি করেছে, ছদ্মবেশী নারদ উঠোনের সামনে বসে রয়েছে, আর এদিকে অনুসূয়া স্বামীর সেবার আয়োজন করছে আর স্বামীর উদ্দেশ্যে গাইছে। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর্যামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি আমার মন চিন্তামণি। আখির নয়ন মনি আমার মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। মরণের অনুভূতি শিথির সরণি। ও গো মরণের অনুভূতি শিথির শরণে। এক প্রাণ একই প্রাণী তুমি আর আমি। ও গো মোর অন্তর্যামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন শিবরুনি তাই আমার প্রাণ রমণ গৌর হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। ভক্তমণ্ডলী, স্বামীর সেবা সমাপ্ত করে একটি পাত্রে করে ফল, মিষ্টান্ন আর গ্লাসে করে জল নিয়ে অতিথি ব্রাহ্মণের দিকে এগিয়ে চলেছে। হরে কৃষ্ণ। রোহন সামন্ত পিতা হরে কৃষ্ণ। রোহন সামন্ত পিতা স্বপন সামন্ত উনি গায়িকার গানে মুগ্ধ হয়ে 50 টাকাতে পুরস্কৃত করছে। আশা করি আপনারা হরিধ্বনি দিয়ে সমর্থন জানাবেন এবং আমার ভুল ত্রুটি মার্জনা তাই গৌর প্রেমানন্দে হরি।
আমি আপনার জন্য পাত্রে করে ফল মিষ্টান্ন আর গ্লাসে করে জল এনেছি বাবা, আপনি সেবা করুন। মাগো, নারদ মনে মনে ভাবছে, সত্যি ভক্তি কাকে বলে তা আমাকে একে দেখে শিখতে হবে। নারদ মায়েরা মনের আনন্দে অনুস্বার ওই ফল মিষ্টান্ন আর জল গ্রহণ করলেন, সেবা করলেন। নারদ বলছে, মারে তুই তো আজকে আমায় অনেক কিছু দিলি রে মা, কিন্তু তোকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই রে মা। তবে শোন মা, তোকে আমি দুহাত ভরে আশীর্বাদ করে যাচ্ছি। একদিন ভগবান আসবেন তোর হাতের সেবা নেওয়ার জন্য। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। এই বলে, এই কথাখানি বলে নারদ চলে গেলেন। নারদ মনে মনে ভাবছে, বাইরে এসে ছদ্মবেশ পরিত্যাগ করে মনে মনে ভাবছে, পেয়ে গেছি, এইবার আমাকে কোথায় যেতে হবে? ওই বৈকুণ্ঠ ধামে। কারণ প্রভুকে গিয়ে তো সংবাদটা দিতে হবে যে আমি ভক্তি পরায়ণা রমণী পেয়ে গেছি। তা মায়েরা, এখনকার দিনে তো ভক্তি ছাড়া বেশি অন্য কিছু বেশি দেখা যায়, তাই তো? ভক্তি ছাড়া তো অনেক দিন। এখন মায়েরা, এই কলিযুগে আমরা বদনে কেউ হরি কথাটাও বলি না। আবার অনেক মা আছে, তারা মনে মনে কি ভাবে বলুন তো, বলে এই তো বয়স, এখন বুড়ো হই তারপর তো হরিনাম করব, চুলগুলো সব সাদা হোক তারপর তো হরিনাম হবে, এই বয়স থেকে কি হাত তুলতে হবে, হরিনাম করতে হবে? ধুর, এই বয়সে অত হতে পারবো না, অত হরি ভক্ত। বুড়ো হই তারপর হরিনাম করব। কিন্তু মায়েরা, একটা কথা কিন্তু মাথায় রাখবেন, যখন থাকবে যৌবন তখন হবে এক মন। কি তাই তো? ধরুন কোনো বাবা বিবাহের আগে, তখন তার যৌবনকাল, মানে এক মন। এক মন সমান কত কেজি? 40 কেজি। আরে না, কি বলছে মায়েরা, 70 কেজি কি হবে? কত? 40 কেজি। মায়েরা ঠিক বলেছে। তা মায়েরা, এক মন সমান 40 কেজি। তা ওই বাবা যখন বিবাহ করলো, বাড়িতে কে হলো? স্ত্রী, মানে অর্ধাঙ্গিনী, মানে অর্ধেক হয়ে গেল। 40 থেকে 20 অর্ধেক হয়ে গেল। আর হাতে আছে কত? 20। তা মায়েরা, সবার মনে ইচ্ছা থাকে যে ছেলে হবে, ছেলের বউয়ের রান্না ভাত খাবো, কি ইচ্ছা থাকে তো? তার দুদিন পরে কি হলো? একটি ছেলে হলো, তাকে দিলাম কত? 10। দুদিন পরে একটা ছেলে হলো, তাকে দিলাম 10। আর জীবনের সব লস কি হরিনাম হয়ে গেল। আর হাতে আছে কত? 10। দুদিন পরে ছেলের বিয়ে দিলাম, বাড়িতে বৌমা এলো। কি মায়েরা, সবার মনে তো একটু ইচ্ছা থাকে যে বৌমা হবে, বৌমার রান্না ভাত খাবো, কি ইচ্ছা থাকে তো? ঠাকুমা কেমন হাসছে দেখেছো? কি দুদিন পরে একটা বৌমা এলো, তাকে দিলাম কত? 5। আর হাতে আছে কত? 5। এইবার শুরু হয়ে গেছে সিরাই সিরাই খাঁচ। খাঁচ শুরু হয়ে গেছে, সিরাই সিরাই, আর উঠবে না। এই হরিনাম হয়ে গেল। আর হাতে আছে কত? 5। দুদিন পরে একটা নাতি নাতনি হলো। ও ঠাকুমা, ও দাদু, কি হলো তো? এই তো, এইবার হরিনামটা শুরু হবে, তাই তো? দুদিন পরে নাতি নাতনি হলো। ও ঠাকুমা, ও দাদু, তাকে দিলাম কত? 3। আর হাতে আছে কত? 3। আর হাতে আছে 2। আর কাকে? নাতনিকে দিলাম 3। নাতি নাতনিকে দিলাম 3। আর বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। হয়ে গেল হরিনাম। আর হাতে আছে কত? 2। এইবার বুড়ো তো হয়ে গেছে। ঠাকুমা মনে মনে ভাবছে,
ভগবান গো, তোমার কাছে আর কিচ্ছু চাইনি, শুধু মরার আগে যেন নাচ জামাইয়ের মুখটা দেখে মরতে পারি। কি ঠাকুমা, এই যে ঠাকুমা, তাই তো মরার সময় আর কিচ্ছু চাই না, শুধু মরার আগে যেন নাচ জামাইয়ের মুখটা দেখে মরতে পারি। আর হাতে আছে কত? 2। যা ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল হাতের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানেতে শুই। যা ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। হাতে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানেতে শুই। ভজন সাধন হলো না রে, ওরে ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। গেলি চলে গেলি, ভজন সাধন হলো না রে। ওরে গেলি গেলি চলে গেলি, ভজন সাধন হলো না রে। গেলি চলে গেলি, ভজন সাধন হলো না রে। ওরে গেলি গেলি চলে গেলি, ভজন সাধন হলো না হরি রে। গোবিন্দ চরণে নাচি মিলি, ভজন সাধন হলো না রে। চলে গেলি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। কি মাইরা, এবার বোঝা গেল? তাহলে যখন যৌবন থাকবে তখন থাকবে এক মন, তখনই আমাদের হরিনাম ভজন শুরু করতে হবে। কারণ যতই ভাববেন বৃদ্ধ হলে হরিনাম করব, হবে না, ওটা বললে হয়? যখন বৃদ্ধ হয়ে যাবেন, দাঁতগুলো অর্ধেক পড়ে যাবে, হ্যাঁ তখন হরি বলকে কি উচ্চারণ হবে জানেন? হবি বল। হ্যাঁ ওই হরিনাম হয়ে গেল, ওই হবি বল বললে কি আর ভগবান খুশি হবে? হবে না। ভগবান বলছে, ওরে তুই যে বলছিস যে বৃদ্ধ হলে হরিনাম করব, তুই যে বৃদ্ধ পর্যন্ত বাঁচবি তার গ্যারান্টি কে দেবে? তার গ্যারান্টি কিন্তু নেই। তাই আমাদের যত শীঘ্রই সম্ভব হরিনাম ভজন শুরু করতে হবে। তা মাইরা, নারদ ভাবে যাই হোক, আমি তো পেয়ে গেছি ভক্তি পরায়ণা রমণী, এখন এই অনুসুয়াকে আমাকে জগতে প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য অনুসুয়ার পরীক্ষার প্রয়োজন। কেন বলুন তো? পরীক্ষা না দিলে তো আর উঁচু ক্লাসে ওঠা যায় না, তাই পরীক্ষা দিতে হবে। তাই সতীর পরীক্ষা সতীদেরকে দিয়েই করাতে হবে। কে কে? লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী, এই 3 দেবীকে ছলে বলে কৌশলে আমি পাঠাবো মর্তের মাটিতে অনুসুয়াকে পরীক্ষা করবার জন্য। কিন্তু তার আগে আমাকে কি করতে হবে বলুন তো? ওই বৈকুণ্ঠ ধামে যেতে হবে, তাই তো? তা সবাই যাবেন তো বৈকুণ্ঠ ধামে? যাবেন তো? সবাই যাবে গো, সবাই যাবে, কেউ যাবে না হাত সেখানে তুলে। কে আছে? লক্ষ্মী আর নারায়ণ। চলুন আমরা সবাই মিলে যাব। হ্যাঁ। কিন্তু তার আগে নারদ যাবে বলে ডাক দিলেন কাকে? কাকে? ঢেকি। ঢেকি, এই ঢেকি, কি হয়েছে প্রভু? কোথায় গেলি রে? এদিকে আয়। এই তো এসেছে। এই ঢেকি, চল। কোথায় যাব? ও তাই তো মাইরা, ওকে কোথায় যাব না বললে ও আমাকে নিয়ে যাবে কোথায়? এই ঢেকি, কোথায় যাব জানিস? কোথায়? ও বাবা ঢেকি রে, আরে চল না বাবা, চল না বাবা, আরে চল না বাবা বৈকুণ্ঠে যাই। ও হবে দেখি রে, চলে না বাবা, চলে না বাবা, চলে না বাবা বৈকুণ্ঠেতে যা। ও বাবা ঢেকি রে, বেশ তো। চল না বাবা বৈকুণ্ঠে যাই। ও বাপ দেখি রে, ওরে চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠেতে যা। আর বৈকুণ্ঠে, আর বৈকুণ্ঠে গিয়ে আমি প্রভুরে প্রণাম জানাই। চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠে যাই। ওরে বৈকুণ্ঠে গিয়ে আমি প্রভুরে প্রণাম জানাই।
চল না বাবা বৈকুণ্ঠে হরে কৃষ্ণ। এই বাড়ির মালিক যিনি মুরারি সামন্ত, উনার দুই নাতি উজ্জ্বল সামন্ত ও তার ভাই বিনায়ক সামন্ত, দুজনে যিনি লীলা কীর্তন করছেন, উনার লীলা কীর্তনে মুগ্ধ হয়ে 85 টাকা পুরস্কৃত করলেন। সকলে হরিধ্বনি সহযোগে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও ভাবি ঢেকিলে চল না বাবা বৈকুণ্ঠে যাই। ও বাবা চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠে যাই। ও ভাবি ঢেকিলে চল না বাবা বৈকুণ্ঠে যাই। তা মায়েরা, এখন আমরা কোথায় আছি? বৈকুণ্ঠ ধামে, তাই তো? তা সেখানে কে থাকে? বিষ্ণু। তা সবাই মিলে বলুন, জয় ভগবান বিষ্ণু কি যাই। হয়নি মায়েরা? এতজন বসে আছেন, যদি চিৎকার করে জয়টা বলেন তাহলে এই বক্সগুলো পুরো ঘুরে পালিয়ে যাবে। মায়েরা কি বলছে শোনা যাচ্ছে না, জয় মায়েরা- বলছে না ভয় বলছে বোঝা যাচ্ছে না। মায়েরা ভয় বলছেন? ভয় বলছে। আচ্ছা, আরেকবার জোরে করে বলুন, ঠিক আছে? জয় ভগবান বিষ্ণু কি না মায়েরা, প্রথমবারের থেকে কিন্তু দ্বিতীয়বারটা অনেক হয়েছে। আর একবার কি হবে? জোরে করে কিন্তু এটা বলতে হবে। সবাই মিলে বলুন, ঠান্ডা লাগছে কি? ঠিক আছে। তা মায়েরা, যারা এখনো লজ্জায় হাত গুটিয়ে বসে আছেন, যারা এখনো হাতটাকে বার করছেন না লজ্জায়, তাদেরকে বলছি, সময় গেলে সাধন হবে না। ওরে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনির সময় গেলে সাধন হবে না। ওরে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনির ওরে সময় গেলে, ওরে সময় গেলে সাধন হবে না। তাই দিন থাকিতে সেই দিনের সাধন, ও মন কেন করলি না, ও মন কেন করলি না। সময় গেলে সাধন হবে না। ওরে মনির আমার, সময় গেলে সাধন হবে না। জানো না মন, ওই খালে বিলে আবার থাকে নামি, জল শুকালে। তুমি জানো না মন, ওই খালে বিলে ওরে থাকে নামি জলে শুকালে। কি মাইরা, খালে বিলে নদীতে যদি জল না থাকে তাহলে কি মিন বাসা বাঁধবে? মিন মানে কি? মাছ। তদ্রূপ খালে বিলে নদীতে যদি জল না থাকে তাহলে কিন্তু মাছ বাসা বাঁধে না। তেমনি আমাদের এই হৃদয় মন্দিরে যদি ভক্তি না থাকে তাহলে কিন্তু আমার গোবিন্দকে বেঁধে রাখা যাবে না। তাই
কি বলছে, জানো না মন খালে বিলে আবার থাকে নামি জল শুকালে। তুমি জানো না মো ওই খালে বিলে থাকে নামি জল শুকালে। কি হবে তাতে বেশ বাঁধন দিলে, মোহনা শুকনা ও তার মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে অসময়ে কৃষি করে ওই দেখো মিছামিছি খেটে মরে। ওই অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। কি মাইরা, অসময়ে যদি চাষ করা হয়, ধরুন যেই সময়টা ধান চাষ করবার সময়, তার যদি উল্টো সময় চাষটা করা হয়, বীজ রোপণ করা হয়, তাহলে কি আর ফসলে ধান ভালো হবে? হবে না। তদ্রূপ সময় থেকে যদি না আমরা সাধন ভজন শুরু করি, তাহলে কিন্তু আমরা ভগবানের চরণ লাভ করতে পারবো না। তাই কেমন বাহ্যিক দিক দিয়ে বোঝালেন দেখুন, অসময়ে অসময়ে কৃষি করে ওই দেখো মিছামিছি খেটে মরে। হায় রে অসময়ে কৃষি করে আর মিছামিছি খেটে মরে। গাছি যদিও বা হয় ওই বীজের গুণে, বাইরা গাছ হবে কিন্তু ধানটা তাতে কিন্তু ফলবে না। তেমনি বুড়ো বয়সে আমরা হরিনাম করলে হরিনামটা হবে কিন্তু তাতে কোনো লাভ হবে না। তাই কি বলছে, গাছি যদিও বা হয় ওই বীজের গুণে, তাতে ফল তো ধরে না, ও তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তাহলে সময় গেলে সাধন হবে না, তাই সময়ের আগেই যতটুকু সম্ভব আমাদের হরিনাম করতে হবে, তাই তো? তা আবার একবার সবাই মিলে বলুন, জয় ভগবান বিষ্ণু কি, জয় ভক্তবৃন্দ কি, জয় কর্তৃপক্ষ বাবু কি, জয়। ঠান্ডা লাগছে কি? সময় গেলে ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। মায়েরা ভাবছে
আমাদের কি বোকা পেয়েছো ভেবেছো? একবার বলে দিয়েছি বলে সববারে বলবো জয়? ঠান্ডা লাগছে কি জয় বলবো? মায়েরাও চাল্লা গেছে কিন্তু। তা ভক্তমণ্ডলী, যাই হোক, এইবার নারদ গেছে কোথায়? ঢেকির পিঠে চড়ে কোথায় গেছে? যারা প্রসাদ পেতে বৈকুণ্ঠ বাকি ধাম। আছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন, কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল ভক্তের কাছে বিনীত নিবেদন, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন আপনারা প্রসাদ গ্রহণ করুন এবং নামরন্তেও প্রসাদ পাবেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর। তা ভক্তমণ্ডলী, নারদ কি করেছে? প্রভুর নারায়ণের কাছে গিয়েছে। এই যে মায়েরা, কথা নয়, এদিকে। তা মায়েরা, নারদ কি বলছে? প্রভুকে গিয়ে বলছে, নারদ দেখছে লক্ষ্মী আর নারায়ণ পাশাপাশি বসে আছে। নারদ ভাবছে এইবার আমার কথাটা জমবে ভালো। কেন বলুন তো? কারণ লক্ষ্মী আর নারায়ণ পাশাপাশি বসে আছে। তাই যখনই আমি নারায়ণের কাছে গিয়ে ওই সতীর কথা বলতে যাব, তখন লক্ষ্মী দেবী রেগে যাবে। এই যে মায়েরা, আপনারাই বলুন তো, যদি কারো স্বামীর সামনে গিয়ে অন্য কোনো মেয়ের গুণগান গাওয়া হয়, বলুন তো কোন নারীর মেজাজটা ঠিক থাকে? ঠিক তেমনি আজকে নারদ একটা ঝগড়া সৃষ্টি করার সুযোগ পেয়েছে। বলে যাই, এই ফাঁকে নারায়ণ আর লক্ষ্মী বসে আছে, আমি টুক করে গিয়ে ওই সতীর কথাটা বলে দিই। তাহলে লক্ষ্মী দেবী রেগে মেগে করে লাল হয়ে যাবে, আমার খুব মজা হবে। তাই নারদ গিয়ে বলছে, ও প্রভু প্রণাম চরণে। তা নারদ কি খাবার এনেছো বলো? নারদ বলে, হ্যাঁ বলবো বলেই তো এসেছি। বলি, ও প্রভু আমি গিয়েছিলাম মর্তধামে, আর দেখে এলাম নিজ নয়নে। আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। মায়েরা, নারায়ণ বুঝে গেছে। বলে, এ নারদ বেটা কিসের জন্য এসেছে বুঝে গেছে। বলে, এই ঝগড়া লাগাবার জন্যই এসেছে। তা ভক্তমণ্ডলী, নারদ বলে, তাহলে কথাটা বলেই দিই। ও প্রভু শোনো তবে, আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। নারায়ণ ভাবছে আমি বুঝে গেছি কিসের জন্য এসেছে, কি কথাটা বলতে। না না, আমাকে এক্ষুনি লক্ষ্মী দেবীকে এখান থেকে দাঁড়াতে হবে, না হলে লক্ষ্মী দেবীর কাছে কথাটা বললে তাহলে তো লক্ষ্মী দেবী রেগে মেগে লাল হয়ে যাবে। তাই নারায়ণ কি করেছে? লক্ষ্মীকে বলছে, এই যে লক্ষ্মী, তুমি একটা কাজ করো। নারদ না কি একটা বলতে এসেছে, দেখছো না গানের মাধ্যমে বলছে, মানে গলাটা না খারাপ হয়ে গেছে, কেমন একটা করছে। তো তাই তুমি যাও, একটু গ্লাসে করে গরম দুধ করে আনো, ওটাও খেলে তাহলে ওর গলার জোরটা পাবে। যাও। লক্ষ্মী দেবী বলছে, আচ্ছা বেশ, আমি যাচ্ছি রন্ধনশালায়। এই বলে লক্ষ্মী কোথায় গেছে? রন্ধনশালায় গেছে। নারদ ভাবে, না না, লক্ষ্মী দেবী চলে গেলে তো হবে না, লক্ষ্মী দেবীর কাছেই তো আমাকে সতীর নামটা বলতে হবে। হ্যাঁ, নালে জ্বলবে কি করে? তা আমি কি করি এখন? তা মায়েরা, লক্ষ্মী দেবী যখনই দুধের গ্লাসটা নিয়ে ওই একটু দূরে এসেছে সবে মাত্র, তখনই নারদ বলছে, ও প্রভু তবে শোনো, আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। তার মতো মহাসতী, তার মতো মহাসতী, তার মতো মহাসতী, তার মতো মহাসতী ত্রিজগতে নাই, ত্রিজগতে আর ত্রিজগতে নাই, ত্রিজগতে নাই। তা মায়েরা, লক্ষ্মী দেবী যখনই এই কথা শুনেছে, লক্ষ্মী দেবী তো রেগে মেগে একেবারে লাল হয়ে গেছে, আর হাতে যে ওই দুধের গ্লাসটা ছিল ওটাও মাটিতে পড়ে গেছে। লক্ষ্মী দেবী রেগে গিয়ে বলছে, কি
এমন নাকি সতী যে তার মতো সতী নাকি এই পৃথিবীতে কেউ নেই? এত বড় কথা! এতদিন তো আমি জানতাম যে আমি পৃথিবীর একমাত্র সতী, কিন্তু এ নারদ কি বলছে আমার উপরে একটা সতী আছে। খবর নিয়ে দেখতে হবে কে এই সতী। তা মায়েরা, নারদ কি করেছে? এক এক করে তিন দেবীর সংসারে নারদ অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। তিন দেবীকে লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী। এইবার তিন দেবী মিলে যুক্তি করছে যে চল তো দেখে আসি কে এমন সেই সতী যার নাকি এত ভক্তি। চল একবার গিয়ে দেখে আসি নিজের চোখে। তাই তিন দেবী কি করেছে? মর্তধামে চলেছে। ঠিক ওই মুহূর্তে মর্তধামে কি ঘটছে জানেন? মর্তধামে এক রমণী, একটি মেয়ে আত্মহত্যা করতে চলেছে। এমন সময় পেছন দিক থেকে এসে মা অনুসূয়া ওই রমণীকে জড়িয়ে ধরেছে। এই কি করছিস? উঠে আয় বলছি, উঠে আয়। এই তুই কি করছিস সেটা? তুই এই বয়সে এসেছিস আত্মহত্যা করতে? তুই জানিস আত্মহত্যা করা মহাপাপ। তাছাড়া কতটুকু বয়স তোর এমন যার জন্য তুই এই বয়সে এসেছিস আত্মহত্যা করতে? বল তোর কিসের এমন দুঃখ, তুই আমাকে বল। মা, তুমি বলো মা, আমি কি নিয়ে বাঁচবো? তুমিই বলো। কেন, কি হয়েছে তোর? জানো মা, আমার সংসারে কেউ মানুষ সুখে নেই আমার জন্য। তুমি বলো মা, আমি কি নিয়ে বাঁচবো? তাই মা, তুমি আমায় কেন বাঁচালে? মা, আমি মরতে চাই, মা, আমি মরতে চাই, আমি আর বাঁচতে চাই না মা। কেন, কি হয়েছে তোর? মা, এক জ্যোতিষী আমার হাতের রেখা দেখে বলেছে মা, আমি নাকি যেই ছেলেকে বিয়ে করব আমার জন্য নাকি তার অল্প দিনের মধ্যে মৃত্যু হবে। তুমি বলো মা, এই যুগে কোনো নারীর যদি একবার স্বামী মারা যায় তাহলে সে হবে কুলোটা, কলঙ্কি। তাই তুমি বলো মা, আমি কি নিয়ে বাঁচবো? অনুসূয়া বলছে, এই মেয়ে, তুই কি ভেবেছিস মরে গেলে তোর এই খারাপ কর্মফলটা চলে যাবে? ওরে না রে না, তুই আবার যেখানে জন্মগ্রহণ করবি তোকে সেই একই কর্মফল আবার ভোগ করতে হবে। অর্থাৎ তোকে বাঁচতে হবে, বেঁচে থেকে সুকর্মের দ্বারা কুকর্মফলটা খণ্ডন করতে হবে। কি মায়েরা, আমরা সবাই সংসারের চাপে আমরা সবাই মৃত্যুর পথটা বেছে নিই, তাই তো? আমরা ভাবি যে মৃত্যু বুঝি সব থেকে শান্তি দিতে পারে, কিন্তু না মা, মৃত্যু শান্তি দিতে পারে না। যেটা আমাদের কর্মফল সেটা আমাদের ভোগ করতেই হবে, সেটা এ জন্মে না হলেও বড় জন্মে। কর্মের চোখে কেউ ফাঁকি দিতে পারে না। তাই এই মেয়ে, তুই কি ভেবেছিস মরে গেলে তোর কর্মফল চলে যাবে? ওরে না রে না, তুই যেখানে আবার জন্মগ্রহণ করবি তোকে সে একই কর্মফল আবার ভোগ করতে হবে। তাই বলছি শোন, তোকে আমি একটা পথ দেখাবো, আর আমার পথ ধরে তুই যদি চলতে পারিস তবেই দেখবি একদিন তুই তোর জীবন যুদ্ধে জয়লাভ করবি। বলো মা, তুমি যা চাইবে, তুমি যা করতে বলবে আমি তাই করব। বলো মা। তবে শোন, পরদিন প্রভাতে উঠে গাছ থেকে শুদ্ধ বসন পরিধান করে গাছ থেকে ফুল তুলবি, আর সেই ফুলগুলো দিয়ে কি করবি? একটা সুন্দর করে মালা গাঁথবি, আর সেই মালা হাতে নিয়ে পথের বাইর হবি। পথের মধ্যে সর্বপ্রথম তুই যেই পুরুষকে দেখতে পাবি, সে যদি অন্ধ হয়, সে যদি বোবা হয়, সে যদি কালা হয়, তবুও তুই তার গলায় মালা পরাবি। তা ভক্তমণ্ডলী, নর্মদা কি করলেন?
নর্মদা অনুস্বার চরণে প্রণাম করে অনুস্বাকে গুরুর আসনে বসিয়ে রেখে বাড়ি ফিরে গেলেন। আর পরদিন প্রভাতে উঠে অনুস্বার কথা মতো শুদ্ধ বসন পরিধান করে গাছ থেকে ফুল তুলছে আর বদনে কি করছে? ভগবানের গুণগান গাইছে। কি বলছে? গিরি ধারি গোপাল ব্রজের গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ অপরূপ লীলা তব তরুণ গিরি ধারি গোপাল ব্রজের গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার ধারি গোপাল ব্রজের গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ ধারি গোপাল ব্রজের গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার ললিতা সখায় আদি যত সখীগণ শিরাধার হৃদয়ে প্রেমের ললিতা বিশ্বখায়া দে আর যত সখীগণ আর শ্রীরাধার হৃদয়ের প্রেমের সেধন ললিতা সখায় আদি যত সখীগণ শিরাধার হৃদয়ে প্রেমের আর ললিতা বিশ্বখায়া দি আর যত সখীগণ শ্রীরাধার হৃদয়ের প্রেমের সেধন শ্রীরাম সুরাম যদি ব্রজের রাখাল শ্রীরাম সুদামাদি যত রাখাল শ্রীরাম সুরাম যদি ব্রজের রাখাল শ্রীরাম সুদামাদি ব্রজের রাখাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ গিরি ধারি গোপাল ব্রজের গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল শিবুর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নর্মদা বলছে এই তো মালা গাঁথা হয়ে গেছে। বাহ, খুব সুন্দর মালাটা হয়েছে। যাই, এইবার আমি মা অনুস্বার কথা মতো আমি এই মালাখানি হাতে নিয়ে পথের বাইর হই। তা ভক্তমণ্ডলী, নর্মদা কি করেছে? ওই মালাখানি হাতে নিয়ে পথের বাইর হয়েছে। কিছু দূর যাওয়ার পর নর্মদা হঠাৎ লক্ষ্য করে দেখলো ওই পথ ধরে এক সুন্দর যুবক হেঁটে আসছে।
সঙ্গে সঙ্গে নর্মদা মনের আনন্দে চিৎকার করে বলছে, ওই তো ওই তো ওই পথ ধরে একটা খুব সুন্দর যুবক ছেলে আসছে। না জানি আজকে আমার কি সৌভাগ্য। যাই, ওর গলায় মালা পরিয়ে ওকে আমি আমার পতির আসনে বসাবো। কিন্তু মাগো, নর্মদার যে কপালের লিখন, অল্প দিনের মধ্যে স্বামীকে হারাবে। আর ঘটল ঠিক তাই। যেই মুনিবর ওই পথ ধরে হেঁটে আসছিলেন, তার নাম হলো কৌশিক মুনি। লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী স্বর্গ থেকে মর্তের সবকিছুটাই লক্ষ্য করছিল। এইবার যখনই দেখেছে নর্মদা ওই যুবকের গলায় মালা পরাবে অনুসূয়ার কথা মতো, সঙ্গে সঙ্গে তিন দেবী কি করলেন, তাদের মায়ার দ্বারা ওই কৌশিক মুনির সারা শরীরে কুষ্ঠ ব্যাধি দিয়ে দিলেন। কৌশিক মুনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, আহ, জ্বলে যা জ্বলে যায়, এ কি আমার হলো গো, এ কি বা হলো। আমার কি হলো? আমার সারা শরীরে এমন পুঁজ রক্ত, আমার কি হলো প্রভু? না জানি আমি কোন জন্মে কতখানি পাপ কাজ করেছিলাম। তাই তো আজকে আমার এত জ্বালা, এত কষ্ট।